হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি দুদিন ধরে আসতে পারছি না, একটু অসুস্থ ছিলাম। তারপর আজকে বৃষ্টি বৃষ্টি হয়েছে, ছেলে স্কুলও যায়নি। তার জন্য ভাবলাম যে না, আজকে আমি সবারই সামনে আমি উত্তরটা আজকে দেবো যে আমার সেকেন্ড অডিশনে হঠাৎ করে আমাকে স্কুল যাই তো ফোন করেছিল। তারপরে বললো যে আমি জি বাংলা থেকে ফোন করছি। তো আমি বললাম হ্যাঁ বলুন। আমি মনে করি দিদিমা নাম্বার ওয়ানে চান্স পেয়েছি হয়তো, তাই ভেবেছি। তারপরে বলছে যে না, এটা রন্ধনে বন্ধন থেকে আপনাকে সিলেক্ট করা হয়েছে। তো আপনি প্রথম অডিশনে চান্স পেয়ে গেছেন, তো এবার দ্বিতীয় অডিশন। তো আমি বললাম আচ্ছা, তো কোথায় হবে? তো বললো কলকাতায়। আমি আপনাকে পুরো আপনি এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করুন, তাহলে আপনাকে পুরো আমি ডিটেলস জানিয়ে দিচ্ছি। তো আমি ওনার কথা মতো জি বাংলা বলে সেভ করে যাক হোয়াটসঅ্যাপ করলাম। তারপরে হোয়াটসঅ্যাপ করার পর আমাকে বলল, লিখে দিল যে কলকাতা, সল্টলেক, তারপরে মিডিয়া সিটি, এখানে যেতে হবে। তো আমি 10তলা ফ্লোর সব বলে দিয়েছে। তারপর আমরা গেলাম সে জায়গাটায়। যাওয়ার পর আমি আবার না, তারপরে রাত্রেবেলা আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, আমার আবার রাত্রে কেমন মনে হলো যে এটা কেউ ফেক করে কেউ বলছে না তো। আবার আমি ওই নাম্বারে মেসেজ করলাম যে আমি কি কালকে যদি যাই তো আমি কি, মানে আমার কাছে তো কোনো প্রুফ নেই, আমি কি নিয়ে যাব? প্রথম অডিশনে তো আপনারা ছবি নিয়েছেন, তো এবার বলছেন কিছুই লাগবে না, কিছু না, শুধু এমনিই আসতে হবে খালি হাতে। তো আমি যদি যাই তাহলে আমাকে কি আদেও ঢুকতে দেওয়া হবে? তো বললো যে না, কেন ঢুকতে দেওয়া হবে না, যদি ঢুকতে না দেয় আমি যে আপনাকে মেসেজটা করেছি ওইটা এসএমএসটা একটু দেখিয়ে দেবেন। তো আমি বললাম ঠিক আছে, দারোয়ানকে দেখেন। তো আমাকে ওরা কিছুই চায়নি, যাওয়ার সাথে সাথেই গেটের সামনেই জিজ্ঞাসা করলো অডিশন দিতে এসেছেন? বললাম হ্যাঁ, রন্ধনে বন্ধন দিতে এসেছি। বললো ঠিক আছে, আপনারা গাড়িটা পার্কিং রাখুন, রেখে ওখানে ফ্লোরে উঠে যান। তারপর আমরা সেই মতো উঠে যাই। তারপর ওখানে গিয়ে জিজ্ঞাসা করার পর আমরা সেখানে যাই। দুজন মতো মনে শাশুড়ি বৌমার মতো এক ফ্যামিলি ছিল, দুজন মতো তারা অডিশন দিচ্ছিল। আমরা যখন যাই তো দেখলাম ওনারা শুধু দুজনই আছে, আর কেউই নেই। তারপর আমরা একা গিয়ে বসে থাকি। আমরা হয়তো 2টো থেকে শুরু, আমরা 2টো বাজতে 5 মিনিট আগেতে ঢুকে গেছি। তো 2টো থেকে যেহেতু বলেছিল, 2টো থেকে সন্ধ্যা 6টা অবধি। তো আমরা গেছিলাম। তারপরে যাওয়ার পর সাথে সাথে দেখলাম ওনারা বেরিয়ে গেল, 2 মিনিট পর আমাদের ঢুকিয়ে দিল। আমাদের খুব জোর 3-4 মিনিট জিজ্ঞাসা করেছিল। তো এবার বলি যে কি জিজ্ঞাসা করেছিল। তো প্রথমে জিজ্ঞাসা করলো যেমন ঢুকতে, নাম তনুশ্রী আমি বললাম। তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলো আপনি কি করেন, হাজব্যান্ডকে যেটা জিজ্ঞাসা করলো। তারপর আমাকে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি তো ইউটিউব করেন, ইউটিউব করে কি করতে চান, মানে সেই টাকা নিয়ে আপনি কাকে মানে কি কাকে দিতে চান। তো আমার যেটা আমি বললাম, তো আপনি কেন যেতে চান সেটাও বললাম। তারপরে বলল রান্না কি, আমার হাজব্যান্ডকে বললো যে রান্না কি পারে, আপনি কি ওনাকে সাহায্য করেন? ও বললো না, যতটুকু পারি ততটুকু এগিয়ে টেগিয়ে দিই, সবসময় তো সম্ভব না। একটু এটা মানে ক্যামেরা ট্যামেরা যেটুকু ধরা করি, তারপরে এগিয়ে টেগিয়ে দিই। তারপরে বললো যে বউয়ের হাতে সব থেকে কী ভালোবাসেন বউয়ের হাতে। তারপরে ও বললো যে ইলিশের আইটেমটা বেশি ভালো, সব কিছুই ভালো হয় তবে ইলিশের আইটেমটা। তো উনি বললো কি কি, তাও 4-5টা বলে দেওয়া হলো যে কি কি যেটা ভালো হয়। তো জিজ্ঞাসা করার পর তারপরে বলল যে আপনাদের বিবাহিত জীবন কত দিনের। ও বললো যেরকম 7 বছর। তারপর বলল যে কেমন কাটে, সেরকমও বলা হলো। তারপর বাড়িতে আপনি তারপর আমাকে জিজ্ঞাসা করছে আপনি কার কাছ থেকে রান্না শিখেছেন। তো আমি বিয়ের আগে তো রান্না করতে খুব একটা জানতাম না, করিনি, পড়াশোনায় ছিলাম। তো এর আগে আমি যখন রান্না করতাম, মা যখন থাকতো না তখন টিমগুলো পারতাম, বাদ বাকি আর কিছু পারতাম না। ডিমটাই শুধু পারতাম, আর মানে কিছুই পারতাম না বলতে গেলে। মাছও একবার করতে গিয়ে ভেঙে গেছিলো, তার থেকে আমি করিনি। তো তারপরে বললাম যে বিয়ের পর আমার প্রথমও শাশুমার কাছ থেকে শিখেছি। আমি রুটিটাও বেলতে পারতাম না ঠিকঠাক, সেটাও আমি বেলা শিখেছি, ভাত নামানো শিখিয়েছি, এইসবগুলো পুরোটা উনি আমাকে শিখিয়েছেন। আর বাদ বাকি যেটুকু শেখার সেটুকু আমি ইউটিউব দেখে শিখেছি, অবশ্যই ইউটিউব দেখে শিখেছি। বলছে আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি মানে ইয়ে করা হয়, সিলেক্ট করা হয়, তাহলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবার আর কোনো অডিশন আসবে না, এবার ডাইরেক্ট আপনাদের শো করার জন্য ডাকা হবে।
আলাম ঠিক আছে, ব্যাস এইটুকুই। মানে 3 থেকে 4 মিনিট জাস্ট লেগেছে, তার মধ্যে বেরিয়ে পড়েছি। মানে ওখানে আমাদের 5 মিনিটের জাস্ট খেলা। তো ওখানে গিয়ে আমার শ্বশুর বলছে কী রে এত তাড়াতাড়ি হয়ে গেল? যে গাড়িতে গেছিলাম সে হচ্ছে এত তাড়াতাড়ি হয়ে গেল? আমি বলছি হ্যাঁ কী মানে পুরো রান্না বান্না আমাকে মানে স্টেপের পর স্টেপ হয়তো জিজ্ঞাসা করবে। তারপরে দেখছি না মানে যাওয়ার সাথে সাথেই না টক করে হয়ে গেল। তো 5 মিনিটের মধ্যে যখন কমপ্লিট হয়ে গেল আমি হচ্ছে আবার বাড়ি যাবো এই 5 মিনিটের জন্য, এত দূর থেকে আসা, এত খরচা। আবার মাথায় আসছে যে এত খরচা করে আসলাম। তো তারপরে আমি যাক আমার তো আনন্দ হচ্ছেও, একটু ভয় হচ্ছিলো, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো, কী জিজ্ঞাসা করবে, কী রান্না করাবে, কোনো প্রিপারেশন নিয়ে যায়নি। তো হট করে আমার হাজব্যান্ড বলছে আমি টাকা খরচ করে তোমাকে নিয়ে এনেছি, তা কি প্রবলেমটা আমি বুঝতে পারছি না। আমি যখন তোমাকে নিয়ে এনেছি আমি কি তোমাকে বলবো? আমি না দেখো এখন আমি দ্বিতীয়তে সিলেক্ট হয়েছি, হয়তো তৃতীয়তে যদি না হয় তখন আবার তো তোমরাই বলবা যে এক গাদা টাকা খরচ করে আসা হলো, গাড়ি ভাড়া করে বলছি না, তুমি যে দ্বিতীয়তে পৌঁছেছো এটাই সব থেকে বড় কথা। আর আমিও মনে করি যে হ্যাঁ আমি দ্বিতীয়তে সিলেক্ট হয়েছি, এটাই আমার কাছে বড় কথা। আমি যে প্রথমে যে মানে হইনি তা তো না, মানে প্রথম থেকে দ্বিতীয়তে হয়েছে এটা আমার কাছে বড় কথা। তো বাড়ির সবাই খুব খুশি, আমার সাথে শাশুড়ি মাও গেছিলো, উনি তো খুব খুশি, উনি এসবগুলো বেশি পছন্দ করেন। আর আমিও তো ছোটোবেলা থেকে যেটা শখ ছিল যে এক সময় টিভিতে আমাকে দেখাবে, একটা শখ থাকে না, তো এরকম শখ ছিল। তো ঠিক আছে এইটুকুই, তো এইটুকুই আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আর এই বলা হয়েছে। তো এখনও পর্যন্ত কোনো কল আসেনি, যেহেতু আমি পরশু দিনকে দিয়ে এসেছি, মানে কী বার সেদিনকে বুধবার, আজকে হচ্ছে শুক্রবার, আজকে শুক্রবার। তো এই তো 3 দিন হলো। আর প্রথম যেদিন দিয়ে এসেছিলাম সেদিনকে হয়েছিল 30 তারিখে আমার অডিশন দিতে গেছিলাম, ফার্স্ট অডিশন। আর আমার 11 দিনের মাথায় ফোন আসে। তো এবার জানি না ভগবান কি আমার কপালে আছে কি না, তোমরা প্রে করো যেন আমি সিলেক্ট হয়ে যাই। তো ঠিক আছে আজকের মতো এখানে, আর তোমাদের পুরোটা বললাম যাতে তোমাদেরও কোনো মানে একটু নার্ভাস ফিল না করো। তো আমি প্রথমে যেহেতু নার্ভাস ফিল করিনি, যেহেতু আমার এর আগেরবার দেওয়া আছে, দ্বিতীয়তে একটু নার্ভাস হয়েছিলাম, কারণ কেমন কি জিজ্ঞাসা করুন তো জানতাম না, যেহেতু একদম ওখানে ডাকবে মিডিয়া সিটিতে। তো ঠিক আছে ওখানে গিয়ে বেশ ভালোই লাগলো, অনেকজনের সাথে দেখা হয়েছে, অনেক সাংবাদিক সব কিছুই চেনা জানা তো দেখেছি। 24 ঘন্টা জি বাংলা সব কিছুই ওখানে, জি বাংলারই সব পার্ট ওখানে, তারপরে ইটিভি বাংলা ওখানে সব কটা মানে সব কিছু আছে। তো ঠিক আছে যদি তোমাদের ব্লগটি ভালো লাগে, তোমাদের যদি সাহায্য হয়ে থাকে, আরও কিছু যদি সাহায্য লাগে আমাকে বলো প্লিজ, আমি সবাইকে উত্তর দেব। তো ঠিক আছে আজকের মতো এখানে রাখছি, সবাইকে টাটা। আর এখন বাজে 11:30। তো আমি দেখলাম যে না আজকে বলেছি যখন আজকে আমি ভিডিওটা দেবই। তো ঠিক আছে আজকের মতো এখানেই রাখছি, সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।